হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনদেরকে হাশরের ময়দানে আটকে রাখা হবে। এতে তারা অত্যন্ত চিন্তিত ও অস্থির হয়ে পড়বে এবং বলবে, যদি আমাদের প্রতিপালকের কাছে কারো দ্বারা আমাদের ব্যাপারে সুপারিশ করা হয়, তাহলে হয়তো আমাদের বর্তমান অবস্থা হতে মুক্তি লাভ করে আরাম পেতে পারি। তাই তারা হযরত আদম আলাইহিস সালামের নিকট গিয়ে বলবে, আপনি সকল মানুষের পিতা, আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন ও জান্নাতে বসবাস করতে দিয়েছেন। ফেরেশতাদের দ্বারা সিজদা করিয়েছেন এবং সমস্ত জিনিসের নাম শিখিয়েছেন। আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের নিকট সুপারিশ করুন, যাতে তিনি আমাদেরকে এই কষ্টদায়ক অবস্থা হতে মুক্তি দিয়ে প্রশান্তি দান করেন। তখন হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই। তখন তিনি গাছ হতে ফল খাওয়ার পাপের কথা স্মরণ করবেন, যা করতে তাকে নিষেধ করা হয়েছিল। তিনি বলবেন, তোমরা হযরত নূহ আলাইহিস সালামের নিকট যাও, তিনি মানুষের জন্য পৃথিবীতে প্রথম নবী। অতঃপর তারা সকলে হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে। তখন হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই, এবং তিনি তার ওই পাপের কথা স্মরণ করবেন, যা তিনি নিজের ছেলে পানিতে ডোবার ব্যাপারে তার প্রতিপালকের কাছে